আসিয়া বলেন এক আল্লাহ, ফিরাউন বলে বারাউ জ্বালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফিরাউন বলে বারাউ জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাউ জ্বালা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাউ জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, ভাইজান কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক কিনা? এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে তামাম জগৎ উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, বাইতুল নূর জামে মসজিদ ও নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এই ঠান্ডার ভিতরে কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিন থেকে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামে কি মানুষ এই কয়জন নাকি আরো আছে? কথা বলেন, আছে না নাই? আমি যতক্ষণ থাকবো আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তো আপনাদের গ্রামে তো মানুষ এতগুলো না। আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হয়ে যদি কোনো গানের শিল্পী আসতো, যদি কোনো নাচনে ওয়ালি আসতো, তাহলে এরকম প্যান্ডেল, বিশাল বড় আয়োজন প্যান্ডেল মাশাআল্লাহ, কিন্তু তারপরেও
এরকম প্যান্ডেল 5টাও কি খোলাতো? এরকম প্যান্ডেলে যদি বলা হতো যে 500 টাকা টিকিট, তারপরেও মানুষ কি ভিড় লাগতো, যানজট, মানুষের উগ্রতা দেখা যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে গান বাজনা যেখানে আমরা সেখানে যাব না। কথা বলেন, গান বাজনা যেখানে আমরা যাব না, ওয়াজ মাহফিল যেখানে আমরা সবাই সেখানে থাকবো তো ইনশাআল্লাহ। কারণ ভালো জিনিস সবাই গ্রহণ করে না, ভালো জিনিসে আল্লাহ তাআলা এই তৌফিক সবাইকে দেয়ও না, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যদি এখানে গান বাজনা হতো তাহলে মানুষের কি অভাব পড়তো না। তো এই সমস্ত গান বাজনায় যারা যায় তারা কি সওয়াব কামাই করে নাকি গুনাহ কামাই করে? কথা বলেন, গুনাহ কামাই করে না? তো সওয়াবের নিয়তে এখানে আসবে, ওলামায়ে কেরামের কথা শুনবে, তা না করে গান বাজনায় মানুষের অভাব পড়ে না, কিন্তু ওয়াজ মাহফিলে মানুষের অভাব পড়ে। কথা বলেন ঠিক কিনা? ঢোল তবলা গান বাজনার মাথায় লাও গোনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো হরে সোজা। ঢোল তবলা গান বাজনার মাথায় লাও গোনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো হরে সোজা। দিন ইসলামের পথে তোমরা চলো হরে সোজা। গানের কলি শুনে মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। আছে না? ঢোল তবলা গান বাজনার মাথায় লাও গোনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো হরে সোজা। দিন ইসলামের পথে তোমরা চলো হরে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। আছে না নাই? মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। ওরা আল্লাহর নামের গান না গাইয়া মাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো হরে সোজা। ঢোল তবলা গান বাজনা মাথায় লাও গোনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো হরে সোজা। দিন ইসলামের পথে তোমরা চলো হরে সোজা। আমরা ইসলামের পথে চলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা এখানে আসতে পারছি, বসতে পারছি, এজন্য সবাই খুশি নাকি বেজার? কথা বলেন। খাইছেন না মনে হয় আপনারা রাত্রে? খাইছেন? মাশাআল্লাহ। তাহলে যতক্ষণ চলবে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এখানে আসাটা বসাটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এই মাহফিলের এই প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমতের ফিরিস্তা পাঠায়। বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে আসছেন, ওলামায়ে কেরামের কথা শুনবেন, এর দ্বারা ফায়দা কি? আগে দুইটা হাদিস শোনাই, শুনবেন তো ইনশাআল্লাহ? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, যেখানে উলামায়ে কেরাম বয়ান করেন, উলামায়ে কেরাম হাদিসের আলোচনা করেন, কোরআনের বয়ান করেন, ওই উলামায়ে কেরামের মজমায় তোমরা বসে যাও, তাহলে কি লাভ হবে জানো? তোমাদের মুর্দা দিলকে আল্লাহ তাআলা জিন্দা দিলে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উদাহরণ দিয়া, ও দুনিয়ার উম্মত, চৈত্র মাসে রৌদ্রের প্রখর তাপের কারণে জমিনগুলো ফেটে চৌচি হয়ে যায়। ওই জমিনের মধ্যে লাঙল
দিয়ে হাল চাষ করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই যে শক্ত জমিন, এই জমিনের মধ্যে লাঙল চালানো যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জমিনের মধ্যে যদি আসমান থেকে রহমতের বৃষ্টি হয়, বৃষ্টিটা পড়তে দেরি হয়, 5 মিনিটের মধ্যে জমিন তুলার মতো নরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যে জমিন 5 মিনিট আগে ছিল কাঠের মতো শক্ত, ওই জমিন 5 মিনিট পরে তুলার মতো নরম হয়ে যায়। মায়ার নবী উদাহরণ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যেখানে ওলামায়ে কেরাম বয়ান করেন ওই জায়গার মধ্যে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শোনো, তাহলে তোমাদের কি লাভ হবে জানো নি? আমার আল্লাহ তাআলা গুনাহ করার কারণে তোমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, তোমার এই কলবটা কালো হয়ে গেছে। এই কালো কলবের মধ্যে দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ করা ভালো লাগে না, নবীর সুন্নত ভালো লাগে না, দ্বীনের পথে চলতে ভালো লাগে না। এরকম কালো কলব অন্তর নিয়ে উলামায়ে কেরামের মজমায় যখন তুমি বসবা, উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথা শোনার পর, কোরআন আর হাদিসের আলোচনা শোনার পর, এই মজমার মধ্যে বসা থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা তোমার দিলের হালাতকে পরিবর্তন করে তোমার অন্তরের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের নূর দান করবেন, বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়শ পর নজর হ্যায়, নবী গোয়েন কে আজ দুনিয়া জুদা বাস, বহর কার কে বাসি বা খুদা বাস। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার উম্মত শোনো, যেখানে উলামায়ে কেরাম বয়ান করেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে জিকিরের মজমা কায়েম হয়, আমার আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে যারা দুনিয়া সফর করেন আর দেখতে থাকে দুনিয়ার কোন জায়গা আমার উম্মতেরা জিকিরের মজমার মধ্যে বসছে, ওই জায়গাগুলো খুঁজে 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 তালাশ করে ফেরেশতারা ওই জায়গার মধ্যে এসে উপস্থিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে এসে হাজির হয়ে যায়। বরং তাই নয় মায়ার নবী বলেন, ওই মজমার চতুর্দিকে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া আসমান পর্যন্ত বেষ্টন করে ফেলে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠান কে? কথা বলেন কে? আমার আল্লাহ সবকিছু জানেন কি জানেন না? কথা বলেন, আরো জবান খুলে বলেন, জানেন কি জানেন না? আমার আল্লাহ তাআলা সবকিছু জানার পর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এটা কি মান্দারতলি, এই মান্দারতলি জামতলা এলাকায় আমার একদল গোলামেরা দেখতেছে এখানে কোরআনের বয়ান করে আর কোরআনের বয়ান শুনে। ও ফেরেশতারা, এখানে এরা কি চান? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা দুনিয়ার জমিনে কোরআনের বয়ান করে আর কোরআনের বয়ান শুনে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা কি চায় বলো? ফেরেশতারা ডাক দেখো, তোমার বান্দারা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শুনে দুনিয়ার জমিন থেকে নেক আমল করে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চায়। বলে এরা আর কি চায়? বলে এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। কথা বলেন ঠিক কি না? আমরা এখানে যারা আছি সবাই জান্নাত চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা শোনো, এরা আর কি চায়? বলে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার বান্দারা
আমার বানানো জান্নাত দেখছে নাকি বলো? ফেরেশতারা বলে না গো মালিক, না, তোমার বানানো জান্নাত তোমার বান্দারা দেখে নাই। তোমার বানানো জান্নাতের নাজ নিয়ামত তোমার বান্দারা কোনোদিন দেখে নাই, কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, আমার বান্দারা আমার বানানো জাহান্নাম দেখছে নাকি বলো? ফেরেশতারা বলেন না গো মালিক, না, তোমার বান্দারা তোমার বানানো জাহান্নাম দেখে নাই। তোমার বান্দারা তোমার বানানো জাহান্নামের ভয়াবহতা কেমন কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে তারা দেখছে নাকি বলো? বলে না গো মালিক, না, তোমাকেও দেখে নাই, তোমার পয়গম্বরকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোনো কিছুই দেখে নাই। তারপরে তুমি আল্লাহ একজন আছো বিশ্বাস করিয়া, তোমার পয়গম্বরকে বিশ্বাস করিয়া, পরকালকে বিশ্বাস করিয়া, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করিয়া, জান্নাতকে বিশ্বাস করিয়া, জাহান্নামকে বিশ্বাস করিয়া, কোরআন আর হাদিসকে বিশ্বাস করিয়া, উলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার জন্য ঠান্ডার ভিতরে এখানে বসছে। এরা যদি আখেরি মোনাজাত পর্যন্ত থাকে, আর যদি খাস দিলে তওবা করেন, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারে, 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে 2 ফোঁটা চোখের পানির পরিমাণ যদি মাছের চক্ষু পরিমাণ যদি হয়ে থাকে, আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে বান্দাদেরকে মাসুম বাচ্চা বানায়া আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে বাড়ি ফিরায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। তাহলে এখানে বসছেন যে লাভ আছে না নাই? যতক্ষণ থাকবেন আমল নামার মধ্যে নেকি উঠবে উঠবে, এতক্ষণ পর্যন্ত আপনারা গুনাহ থেকে বেঁচে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন কেন? আর এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। ও দুনিয়ার ইমানদার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছেন সবচাইতে মানুষকে শ্রেষ্ঠ করে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কত আদর করে আর কত মায়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, বাবার পৃষ্ঠদেহ থেকে 1 ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা ঢুকায়া, এটাকে আমি আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত রাখলাম এই বীর্য অবস্থায়। তারপরে 40 দিন আল্লাহ তাআলা বলেন, এই 40 দিন দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ তাআলা জমাট রক্তে পরিণত করলাম। তারপরে 40 দিন আমি আল্লাহ তাআলা এটাকে গোশতের টুকরায় রূপান্তরিত করলাম। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী বুখারীর বর্ণনায় বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মতি 40 ইয়াওমান নুতফা ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك। এই 43 120 দিন পার হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার আকৃতি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আকৃতি দিয়েছেন। এই 120 দিন আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আচ্ছা, কে কথা বলে এখানে? আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ
নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন এই 120 দিন যে এই সময়টার মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোন নাম গন্ধ ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আকৃতি দান করতে থাকলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দার হাত দুইটা এভাবে বানাও, আমার বান্দার পা দুইটা এভাবে বানাও, আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলো এভাবে বানাও। কিন্তু ফেরেশতারা শোনে নাও, আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি হাত আমাদের চেহারার মধ্যে পড়ার কারণে মায়ার নবী বলেন, কোন মানুষ যদি কোনো মানুষকে প্রহার করতে চায় তাহলে তার যেন চেহারার মধ্যে প্রহার না করা হয়, চেহারার মধ্যে যেন কি কোনো আঘাত না করা হয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এত আদর করে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা তোমাকে আকৃতি দান করলাম। আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে তুমি আস্তে আস্তে বড় হতে লাগলা। তোমাকে আমি আল্লাহ তাআলা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এত আদর করে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। একটু চিন্তা করে দেখো, আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে তোমার খাবার পর্যন্ত পৌঁছাইছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞান এখনো পর্যন্ত রিসার্চ করে বের করতে পারে নাই মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে তোমার খানা পৌঁছায় দিয়েছি। তোমার নাভির সাথে মায়ের রেহেমের ভিতরে একটা তার লাগায়া আমি আল্লাহ তাআলা মায়ের যে প্রতি মাসে নাপাক রক্তটুকু বের হয়ে যায়, এই নাপাক রক্ত খাওয়ায়া আমি আল্লাহ তাআলা তোকে মায়ের পেটের ভিতরে বাঁচাইছি। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা মুখ থাকতে কেন এই নাভি ব্যবহার করছেন? মুখের মাধ্যমে তো আল্লাহ তাআলা খাবার পৌঁছাইতে পারতেন কি পারতেন না? কিন্তু নাভি দ্বারা আল্লাহ তাআলা কেন খাবার পৌঁছাইছেন? কারণ এই জবানটা বড় পবিত্র জবান। দুনিয়ার জমিনে আসার পরে সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে এত আদর করে আমি আল্লাহ তোকে বানাইছি রে গোলাম। তুই যখন দুনিয়ার জমিনে আসো, আসার পরে মাকে ডাক দাও, কোনো সমস্যা নাই, মায়ের কলিজা ঠান্ডা হয়। বাবাকে যখন বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। কিন্তু বান্দারে যখন তুমি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছাইছি। তোমাকে কেমন দয়া করে দুনিয়ার জমিনে পাঠাইছি জানোনি? এই বান্দা, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করলা তখন তোমার মায়ের যে কত কষ্ট হয়েছে তুমি জানোনি? একজন মানুষ, চিকিৎসা বিজ্ঞান বলে 45 ইউনিট 45 ইউনিট পর্যন্ত একজন মানুষ ব্যথা অনুভব করতে পারে। খুব খেয়াল করেন, চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করতে পারে। এর অতিক্রম করলে মানুষটা মারা যায়। কি করে? মানুষটা মারা যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে একজন মা যখন সন্তান প্রসব করে তখন মায়ের ব্যথার পরিমাণ থাকে 56 ইউনিট পর্যন্ত। সুবহানাল্লাহ। জবান খুলে বলুন। একজন মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভব করার পরে অতিক্রম করলে মানুষটা মারা যায়।
কিন্তু আমি আর আপনি যখন দুনিয়ার জমিনে আসলাম, তখন আমার আর আপনার মায়ের ব্যথার ইউনিট ছিল 56 ইউনিট। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন রে ভাই, এত আদর করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা জানেন বান্দা দুনিয়ার জমিনে আসার পর, বান্দা আসার পর এই আপেল খেতে পারবে না, আঙ্গুর খেতে পারবে না, ফল ফ্রুট খেতে পারবে না, ভাত খেতে পারবে না, খুরমা খেজুর খেতে পারবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শুধু মায়ের পেটের ভিতরে তোকে খাবার পৌঁছায় দিয়েছি তাই নয়, তুই দুনিয়ার জমিনে আসার আগে তোর খাবার আমি আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে রিজার্ভ করে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন খাবার আমি আল্লাহ তাআলা রাখছি জানো? চিকিৎসা বিজ্ঞান বলেন মায়ের স্তনের দুধের চাইতে ভালো ভিটামিন, বেশি ভিটামিন যুক্ত দুধ আল্লাহর জমিনের উপরে আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় না, কোম্পানি ফ্লাক্স তৈরি করে। এই ফ্লাক্সের একটা সময় সীমা নির্ধারিত থাকে। কোন ফ্লাক্সের 3 ঘন্টা সময় এটার পানি গরম থাকে, কোন ফ্লাক্সের 6 ঘন্টা গরম থাকে, কোন ফ্লাক্সের 12 ঘন্টা গরম থাকে, তারপরে এটার মেয়াদ শেষ, ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার জমিনে আসার পর তোর খাবারের প্রয়োজন আমি আল্লাহ জানি, কিন্তু খাবারটা যদি বেশি গরম হয় তাহলে তোমার কষ্ট হবে, আবার যদি খাবারটা তোমার ঠান্ডা হয়ে যায় তোমার কষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা মায়ের স্তন থেকে তোমার জন্য এমন একটা ফ্লাক্সের ব্যবস্থা করে দিলাম। বান্দা তুমি যেই খাবারটা খাবে, তুমি যেই দুধ পান করবে, সেই দুধটা একেবারে গরমও না আবার একেবারে ঠান্ডাও না। সুবহানাল্লাহ বলেন। এই কুদরত কার? আর জবান খুলে বলেন কার? কাদের কুদরত দারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এই জন্য ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন এই আদম বনি আদমকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পারেন না সবাই? বলেন একটু আমার সাথে সাথে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কদহের গফফার, তুমি জলিহুল জব্বার, তুমি কদহের গফফার, তুমি জলিহুল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, অনন্ত অসীম তুমি রহিম রহমান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা। সবার চেয়ে মাটির মানুষকে দিলে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম, আমি আল্লাহ তাআলা মানুষকে সম্মান দান করলাম, মানুষকে আমি আল্লাহ তাআলা বিবেক দিলাম, মানুষকে আমি আল্লাহ তাআলা বুদ্ধি দিলাম,
মানুষকে সত্য মিথ্যা পার্থক্য করার মতো জ্ঞান আমি আল্লাহ তাআলা দিলাম। সব কিছু দেওয়ার পর বান্দা যখন কোরআন অনুযায়ী চলে না, আমি আল্লাহকে চিনে না, নবীর সুন্নাহ অনুযায়ী চলে না, তাহলে এই মানুষের চাইতে খারাপ আর কেউ হতে পারে না। আমার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেওয়ার পর মানুষকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিলাম, মানুষকে আমি আল্লাহ তাআলা কান দিলাম, মানুষকে আমি আল্লাহ তাআলা বিবেক দিলাম, মানুষকে সব কিছু দেওয়ার পর এই মানুষ যখন চোখ দ্বারা আমি আল্লাহর দৃশ্য দেখে না, আমি আল্লাহকে তালাশ করে না, আমি আল্লাহর নিয়ামত দেখে না, এরা গান বাদ্য বাজনা সিনেমা অশ্লীল নাটক বাদ্য বাজনা যখন দেখে, এই চোখ দিয়ে যখন হালাল জিনিস দেখে না হারাম জিনিস দেখে, কান দ্বারা কোরআনের ওয়াজ শুনে না, কান দ্বারা ভালো জিনিস শুনে না, এরা গান বাদ্য বাজনা শুনে, আমি আল্লাহ তাআলা বিবেক দিলাম, বিবেক খাটায়া কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, তাহলে এটাকে মানুষ বলে না। আমি আল্লাহ তাআলা এদেরকে মানুষ বলি না, এদের দাম আমি আল্লাহ তাআলার কাছে চতুষ্পদ জন্তু বলে না, না তার চাইতেও এরা বড় খারাপ। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জন্তুর চাইতে বড় খারাপ। তাহলে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন, মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিলেন। এই মানুষ যখন কোরআন আর হাদিস অনুযায়ী চলে না, আল্লাহ তাআলাকে যখন চিনে না, আল্লাহ তাআলার কাছে ওই মানুষের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে মানুষ সবাই, কিন্তু সব মানুষের দাম আল্লাহর দরবারে নাই। সব মানুষের দাম কি আল্লাহর দরবারে নাই? আল্লাহ তাআলার দরবারে ওই মানুষের দাম যেই মানুষের ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। আবার আল্লাহ তাআলার দরবারে সব ঈমানদারের দাম নাই। যেই ঈমানদার নেক আমল করে, আল্লাহ তাআলার বন্দেগী করে, ইবাদত করে, ওই বান্দার দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি। এজন্য সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। মানুষ তো সবাই, মানুষ কি সবাই, হাতে পায়ে সুরতে তো মানুষ সবাই, কিন্তু সবার ভিতরে মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক কি না? সব মানুষের ভিতরে কি নাই? মনুষ্যত্ব নাই। মানুষ ঠিক, কিন্তু আচার আচরণ স্বভাব এত খারাপ যে এরা মানে কুকুরের চাইতেও নিকৃষ্ট। মানুষ তার ভিতরে থাকবে গুণ, তার ভিতরে থাকবে আখলাক এত সুন্দর যে নবীজির আখলাকের মতো তার আখলাক থাকবে, কিন্তু তার চরিত্র দেখে মনে হয় যে শয়তানও তার কাছে কি মানে? হার মানে। এই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা ওই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। আছে না না? রাস্তাঘাটে যায় না চলা ওই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো তোমরা, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে
সব অফিসে নেই যে ঘুষের টাকা। আছে না না? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত ওই অমানুষদের, শিক্ষিত ওই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। সরকার টাকা দিয়ে বসাইছে চেয়ারের মধ্যে, তার দায়িত্ব হলো যে কোনো একটা ফাইলের মধ্যে সাইন করে দেওয়া। কিন্তু টেবিলের নিচ দিয়া যদি ঘুষের হাদিয়ার প্যাকেট যদি না যায়, তাহলে ওই ফাইলের মধ্যে সাইন করে না এমন শিক্ষিত অমানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে মানুষ তো সবাই, কিন্তু আল্লাহর দরবারে কি বলছিলাম, মানুষ, সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। এই জন্য বাইরে আমার দুনিয়ার জমিনে চেহারা সুন্দর কামিয়াব না, টাকা আছে কামিয়াব না, ক্ষমতা আছে কামিয়াব না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক কোন সুরত দেখে না। বান্দা কালো না সুন্দর এটা আমার আল্লাহ তাআলা দেখে না। বান্দা ধনী না গরিব এটা আমার আল্লাহ তাআলা দেখে না। বান্দা শিক্ষিত নাকি মূর্খ এটা আমার আল্লাহ তাআলা দেখে না। বান্দার বংশের মর্যাদা আছে না নাই এটা আমার আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা এটা দেখেন। মায়ার নবী বলেন, কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দার কলবের বিষয়টা দেখেন, বান্দার অন্তরের বিষয়টা দেখেন, আর বান্দার আমলের বিষয়টা দেখেন। বান্দার কলব যদি সুন্দর হয়, সব কিছু যা হবে একমাত্র যদি আল্লাহর জন্য হয়। বান্দা নামাজ আদায় করবে, একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর রেজা এবং সন্তুষ্টি। বান্দা হজ করবে, বান্দার যদি উদ্দেশ্য থাকে মানুষ আমাকে হাজী বলে ডাকবে, তাহলে উদ্দেশ্য খারাপ। কথা বলেন ঠিক কি না? বান্দা হজ করবে আল্লাহর জন্য, বান্দা যাকাত দিবে আল্লাহর জন্য, বান্দা নামাজ আদায় করবে আল্লাহর জন্য, বান্দা দান সদকা করবে, সব কিছু কার জন্য হবে? জবান খুলে বলেন, আল্লাহর জন্য হতে হবে। এজন্য অন্তর ঠিক করতে হবে। মায়ার নবী বলেন, কুলুবিকুম, অন্তরের বিষয়, ওয়া আমালিকুম, বান্দার আমল আল্লাহ তাআলা দেখবেন। এজন্য অন্তর ঠিক করতে হবে রে ভাই। যা কিছু হবে সব কিছু একমাত্র কার জন্য হবে? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া, সব কিছু একমাত্র কার জন্য হবে? জবান খুলে বলেন। সালাত মেরা, সওম মেরা, সব হি খুদা তেরে লিয়ে, হায়াত মেরা, মौत মেরা, হায়াত মেরা, मेरा सब ही खुदा तेरे लिए, सलात मेरा, सौम मेरा, सब ही खुदा तेरे लिए। কার জন্য হবে? জবান খুলে বলেন। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, এই জীবনে কিছু চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছে তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে।
চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমাদের যা কিছু হবে সব কিছু কার জন্য হবে? জবান খুলে বলে।